হ্যালো এভরিওয়ান, সর্ষে ইলিশ তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে কি কলা পাতায় সর্ষে ইলিশ এর পাতুরি খেয়েছেন? তাহলে কিভাবে তৈরি করলাম দেখা যাক। তো এই জন্য প্রথমে এখানে একটি ব্লেন্ডার জারে এখানে সর্ষে, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ ও কিছু চীনাবাদাম আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু টক দই ফেটিয়ে। আর ব্লেন্ড করা হলে এর ভিতরে মরিচ, লবণ আর হলুদ গুঁড়া মিলিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে ইলিশ মাছটাকে। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে আমি কিছু কলা পাতা ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট সাইজ করে কলা পাতাগুলোকে কেটে তার প্রত্যেকটার ভিতরে একটি করে মাছ ভালোভাবে মুড়ে একটি সুতার সাহায্যে ভালোভাবে বেঁধে দিব। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়ে নিতে হবে এটিকে। এভাবে মুড়ে দিলে হবে কি, এর ভিতরে যে মশলাটা সেটা আর বেরিয়ে আসবে না। তো এই একে একে আমার সবগুলোকে বাঁধা হয়ে গেছে। এবার এটিকে হালকা তেলের উপরে ভেজে নিতে হবে। তো তেল গরম সাথে সাথে এখানে কিছু লবণ দিতে হবে যেন তেলটা না ছিটে আসে, যেহেতু কলা পাতায় আমি দিচ্ছি তো তেলটি ফোটার সম্ভাবনা থাকে, তাই আর হালকা করে লবণ দিয়ে দিলে তেলটা আর ফোটে না। তো এই তো আমি উল্টে পাল্টে ভেজে তুলে রাখলাম। আর এটি ঢাকনা দিয়ে মাত্র 5 মিনিটের জন্য ঢেকে রাখলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল মজাদার এবং সুস্বাদু সর্ষে ইলিশ পাতুরি। থ্যাংক ইউ।